শুরুতেই একবার নজর রাখবো রাইসিনা হিলসে, কারণ এই মুহূর্তে সেখানে সাজো সাজো রব। আজ রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যে 7:15 নাগাদ মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ নেবে মন্ত্রিসভাও এবং আজকের অনুষ্ঠানে থাকবেন অনেক ভিভিআইপি, তারা সেখানে উপস্থিত থাকবেন। তারই সঙ্গে সঙ্গে নিরাপত্তা বলো একেবারে আঁটো করা হয়েছে। এই মুহূর্তে সেখানের কি ছবি, আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। এখন 2:30 আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে সে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। কিন্তু এই মুহূর্তে একেবারে কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ সেখানকার? দেখো, দিল্লি জুড়ে এবং রাইসিনা হিলসে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেখানে অতিথি অভ্যাগতরা তারা আসতে শুরু করবেন এবং প্রায় 8,000-এরও বেশি অতিথি এই মুহূর্তে তারা আমন্ত্রিত রয়েছেন মোদি 3.0 শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য এবং তারা উপস্থিত হতে শুরু করবেন। 7:15 শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান একবার হয়ে যাওয়ার পর তারপরে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, তাদের জন্য একটি ডিনারের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে। একটি ডিনার হোস্ট করবেন তিনি এবং সেখানে নরেন্দ্র মোদীও থাকবেন তৃতীয়বার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, এবং কিছু হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টারও সেখানে থাকতে পারেন। একেবারেই মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে আমন্ত্রিত রয়েছেন সেখানকার অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা এবং মোদীর শপথে আমন্ত্রিত রয়েছেন অতিথিরা। দিল্লিতে মোদী 3.0 সূচনার আগে নিরাপত্তা বলয় একেবারে আঁটো করা হয়েছে। আর আজকে মোদীর পাশাপাশি শপথ নেবেন মন্ত্রিসভার অনেক মন্ত্রীরা শপথ নেবেন। আজকে নজরে রয়েছে নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর বাড়িতে আজকে চা চক্রে হবু মন্ত্রীদের আমন্ত্রণ এবং মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় নাম রয়েছে অনেকেরই। কারা কারা রয়েছেন সেই তালিকায়? আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী বলতে পারবে, মৈত্রেয়ী কারা কারা রয়েছেন সেই তালিকায় একবার তোমার থেকে জানতে চাইবো সরাসরি। দেখো, আজকের এই যে প্রধানমন্ত্রীর বাড়িতে চা চক্রে যারা আমন্ত্রণ পান সাধারণভাবে তারাই মন্ত্রী হন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 30 জনেরও বেশি মন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ছাড়াও আরো 30 জনেরও বেশি মন্ত্রী তারা শপথ নিতে চলেছেন। আজকে এই চা চক্রে উপস্থিত ছিলেন বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাডকারি, এছাড়াও মিস্টার জয়শঙ্কর উপস্থিত ছিলেন নির্মলা সীতারামনও ছিলেন, অর্জুন রাম মেঘওয়াল, পীয়ূষ গোয়েল, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়ালের মতো সিনিয়র বিজেপি লিডাররা। এর পাশাপাশি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যারা মন্ত্রিত্ব পেতে চলেছেন তার মধ্যে জেডিএস এর রয়েছেন কুমারস্বামী, টিডিপির তরফ থেকে রামমোহন নাইডু এবং চন্দ্রশেখর পেনাসানি, জেডিইউ তরফ থেকে রামনাথ ঠাকুর, আরএলডির তরফ থেকে জয়ন্ত চৌধুরী, এলজেপি তরফ থেকে চিরাগ পাসওয়ান, হ্যাম থেকে জিতারাম মাঝি, আপনা দল থেকে অনুপ্রিয়া পাটিল এবং জনসেনা পার্টি থেকে পবন কল্যাণ, এরা সহ প্রায় 30 জনেরও বেশি মিনিস্টার আজকে শপথ গ্রহণ করবেন। 7:15 প্রথমে নরেন্দ্র মোদী তিনি শপথ গ্রহণ করবেন এবং তারপরে এই সমস্ত যারা পদের শপথ গ্রহণ করবেন বাকি মন্ত্রীরা একেবারেই। এবং তারই পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বাংলা থেকেও দুজনের নাম উঠে আসছে। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, আর আবার মন্ত্রী হতে পারেন শান্তনু ঠাকুরও। সুকান্ত মজুমদার কি বললেন এই বিষয় নিয়ে শোনাবো একবার। পার্টি যখন যে দায়িত্ব দেবে সে দায়িত্ব সামলাবো। সংগঠনের কাজ করতাম, এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যে নীতি, তার যে পলিসি, তার যে ভিশন, সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা গত 2 বছর ধরে মানে 2টো টার্ম ধরে চলছে। এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর, কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। প্রতিমন্ত্রী, মিনিস্টার অফ স্টেট। আমরা দুজন হচ্ছি আপাতত, আমি এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত যা খবর নিয়ে মহেশ হচ্ছে। আবার যাবে মৈত্রের কাছে। মৈত্রী, যেমনটা খবর যে প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, তাহলে কি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হলে বাংলায় কি রাজ্য সভাপতি বদল হচ্ছে?
দেখো সেরকম সম্ভাবনাই কিন্তু প্রবল হচ্ছে এই মুহূর্তে, তার কারণ বিজেপির রীতি অনুযায়ী এক পদে এক ব্যক্তি থাকেন, অর্থাৎ এক ব্যক্তি দুটি পদে থাকতে পারেন না। এবং ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার যদি প্রতিমন্ত্রী হন কোনো মন্ত্রকের, এবং যেটা তিনি হতে চলেছেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পক্ষে রাজ্য সভাপতি থাকা বিজেপির সাধারণভাবে রীতি নয়। এবং সুকান্ত মজুমদারকেও আজকে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনিও কিন্তু সেটাই বললেন যে সাধারণভাবে বিজেপিতে এক ব্যক্তি দুই পদে থাকেন না, ফলে তারপরে দল তাকে যে নির্দেশ দেবে সেই অনুযায়ী তিনি পদক্ষেপ করবেন। ফলে সেক্ষেত্রে এটা কার্যত পরিষ্কার, এবং সেই সম্ভাবনা কার্যত অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে যে বঙ্গ বিজেপিতে নতুন বিজেপি রাজ্য সভাপতি যদি তাই হয় মৈত্রী, তাহলে কে নতুন রাজ্য সভাপতি কে হতে পারেন সে বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো সম্ভাবনা বা নাম এখনো পর্যন্ত উঠে আসেনি। কিছু সম্ভাবনা রয়েছে, তবে সুকান্ত মজুমদারকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনিও জানিয়েছিলেন যে তার যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেক্ষেত্রে তিনি তার রেকমেন্ডেশন তিনি সরাসরি দলকে জানাবেন। তবে সাধারণভাবে বিজেপির ক্ষেত্রে তাদের একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, এবং সেই নিয়ম মেনেই কিন্তু তারা সভাপতি নির্বাচন করেন। প্রাথমিকভাবে কাউকে অন্তর্বর্তীকালীন দায়িত্বও দেওয়া হতে পারে, তবে সবটাই পরিষ্কার হবে আরো আগামী কিছুটা সময় গেলেই। একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ কিছুক্ষণ পরে শপথ গ্রহণ অনুষ্ঠান, আর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং পৌঁছেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ। আজকে থাকবেন অনেক ভিভিআইপি। ঠিক কারা কারা থাকছেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মৈত্রী। একবার জানতে চাইবো যে কারা কারা থাকছেন, আর কিছুক্ষণ পরে সে অনুষ্ঠান কারা কারা থাকছেন একবার জানতে চাইবো। অনিন্দিতা, যেমনটা আমি বলছিলাম যে প্রায় 8,000 ডিগনিটারিজ রয়েছেন, তার মধ্যে রাষ্ট্রপ্রধানরা তো রয়েছেনই, তুমি দুজনের নাম তুমি উল্লেখ করলে। এর পাশাপাশি সার্ক কান্ট্রিজের দক্ষিণ পূর্ব এশিয়ার সার্ক কান্ট্রিজের প্রায় অধিকাংশ দেশেরই রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন, পাকিস্তান এবং চায়না ছাড়া। পাকিস্তান ছাড়া সমস্ত সার্ক কান্ট্রিজের দেশেরই রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন, এবং তারা নিজেদের উপস্থিতি তারা কনফার্ম করেছেন ইতিমধ্যেই। তাদের অনেকেই এসে পৌঁছে গিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষরা থাকবেন, এবং একটা কিন্তু খুবই দেখা যাবে কিন্তু ভার্সেটাইল আমন্ত্রণপত্র তৈরি হয়েছে। তার মধ্যে একদিকে যেরকম সমাজের উচ্চবিত্তরা রয়েছেন, বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটসরা রয়েছেন, শিল্পপতিরা রয়েছেন, সেলিব্রিটিরা রয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সরা রয়েছেন, তার সঙ্গে সঙ্গেই কিন্তু রয়েছেন সেই সমস্ত মানুষরাও যারা উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ে র্যাটহোল সেই সমস্ত মাইনার্সরা যারা আটকে পড়েছিলেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি তাদের উদ্ধার কাজে যারা যুক্ত ছিলেন তারা আমন্ত্রিত হয়েছেন। যারা সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের যারা শ্রমিক, সেই সমস্ত শ্রমিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, ট্রান্সজেন্ডারদের আমন্ত্রণ জানানো হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক ক্ষেত্রের বিশিষ্ট মানুষদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। বেশ, ধন্যবাদ মৈত্রী।